ওভার কনফিডেন্স থেকে হয় ওভার ট্রেডিং থেকে হয় মানি ম্যানেজমেন্ট নষ্ট থেকে হয় আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো। কনফিডেন্স একটা ট্রেডারের খুব বড় একটা জায়গা নিয়ে থাকে। আপনি একটা মেয়েরে যদি আই লাভ ইউ বলতে চান, আপনার কনফিডেন্স থাকতে হবে যে আপনারে হয় অ্যাকসেপ্টও করতে পারে, আদারওয়াইজ রিজেক্ট করতে পারে। আর যখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স কম, তখন যদি আপনি বড় ট্রেড করেন, আপনি কিন্তু লস করবেন। জিরো থেকে স্টার্ট করে যারা, তারাই লাইফে বেশিরভাগ সময় সাকসেসফুল হয়। কনফিডেন্স আপনাকে হেল্প করবে ট্রেডিংয়ে একটা সাকসেসফুল ক্যারিয়ার বানাইতে। অ্যান্ড কোন টাইপের কনফিডেন্স আপনি ট্রেডিংয়ে অ্যাড করলে একটা সুন্দর ক্যারিয়ার বানাইতে পারবেন অ্যান্ড আপনার পার্সোনাল লাইফে গ্রো করতে পারবেন, এই জিনিসটা আপনাকে বোঝাই দেওয়া হবে। মাত্র 4টা পয়েন্টে ভিডিওটা শেষ করব, কারণ আপনার সময়ের দাম অনেক। পয়েন্ট নাম্বার 1, এভরি ট্রেডার স্টার্টস ফ্রম জিরো। প্রত্যেকটা ট্রেডার বা প্রত্যেকটা বড় মানুষ যাদেরকে আপনারা ফলো করেন বা যাদের দেখছেন, সবাই জিরো থেকে স্টার্ট করে যারা, তারাই লাইফে বেশিরভাগ সময় সাকসেসফুল হয়। অ্যান্ড এই কথাটা কেন বলতেছি জানেন? যারা একটু ভালো ফ্যামিলির আছে বা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ওদের কাছে নেটফ্লিক্স আছে ডিস্ট্র্যাক্ট করার জন্য, ওর গার্লফ্রেন্ড আছে, ওর কাছে বাইক আছে, ওর কাছে আরও অনেক কিছু আছে, যেই সব জিনিসগুলো ওদের ডিস্ট্র্যাক্ট করে রাখবো। একটা জিনিসে ও মনোযোগ সবসময় দিয়ে রাখতে পারবে না। বাট যে একদম জিরো থেকে আসতেছে, ও কি ওর জীবনের চিন্তাই একটা যে আমার এখান থেকে সাকসেসফুল হইতে হবে, এখান থেকে টাকা ইনকাম করতে হবে, আমার ফ্যামিলিরে ভালো একটা জিনিস দিতে হবে, আমার নিজের জন্য একটা ভালো কিছু করতে হবে। সো বেনিফিট কিন্তু আপনি পাইতেছেন যদি আপনি জিরো থেকে স্টার্ট করেন। এবং আপনি যাদেরই দেখছেন মোটামুটি সবাই জিরো থেকে আসছে এবং একদম টপে চলে গেছে। তো হাঙ্গারটা যদি আপনার মধ্যে থাকে, যদি আপনার নিজের উপর কন্ট্রোল থাকে এবং আপনার যদি গোল সেট করা থাকে যে আমি এই বয়সে এই জায়গায় যাব, আপনি অ্যাচিভ করতে পারবেন। যদি আপনার কেউ বলে যে এই জিনিসগুলো অ্যাচিভ করা পসিবল না, বাদ দেন, ওরে বাদ দিয়ে আপনি অন্য কাউরে খুঁজেন বা না খুঁজেন, নিজে ফোকাস থাকেন, দেখবেন আপনার ক্যাটাগরি আপনার মাইন্ডসেটের সাথে মিলে এরকম অনেক লোক আপনি আশেপাশে পেয়ে যাবেন। মানুষ বলে ট্রেডিং শুরু করার জন্য আপনার বছরের পর বছর এক্সপিরিয়েন্স থাকা দরকার। এইখানে আমি আপনাকে বলি, আপনার বছরের পর বছর এক্সপিরিয়েন্স দরকার নাই, আপনার দরকার শুধুমাত্র একটা নলেজ, যে নলেজ দিয়ে আপনি ট্রেডিংয়ে সাকসেসফুল হইতে পারবেন, আর ডিসিপ্লিন। মানুষ সামটাইমস ওভার কনফিডেন্স হয়ে যায়। ওভার কনফিডেন্স হওয়ার কারণে বহুত মানুষ আছে যারা একদিনে যেই টাকাটা ইনকাম করে সম্পূর্ণ টাকা লস করে ফেলে। ওভার কনফিডেন্স থেকে হয় ওভার ট্রেডিং থেকে হয় মানি ম্যানেজমেন্ট নষ্ট থেকে হয় আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো। যদি ডিসিপ্লিন আপনার মধ্যে থাকে আর মিনিমাম 6 মাসের যদি এক্সপিরিয়েন্স থাকে ট্রেডিংয়ের, আমি আপনাকে কথা দিতেছি আপনি ট্রেডিং থেকে 100% প্রফিটেবল হবেন অ্যান্ড লাইফেও ভালো কিছু একটা করতে পারবেন। ট্রেডিংয়ের আরও একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হইতেছে, আপনি যত বেশি শিখবেন, যত বেশি নলেজেবল হবেন, তত বেশি মার্কেট আপনাকে সম্মান করবে। একটা জ্ঞানী মানুষ সবসময় কম ভুল করে। আপনি যত বেশি শিখবেন, মার্কেট আপনাকে কি বলতেছে, আপনি তত বেশি কম ভুল করবেন। কেন? আপনি জানেন যে মার্কেট এই জায়গায় আপনার সাথে থাকবে না, আপনি ওই জায়গায় ওই ট্রেডটা করবেন না, বা আপনি জানেন যে এখানে গেলে আপনার বিপদ হবে। স্মার্ট মানুষ, আপনি যদি এখানে যান আপনার একটা বিপদ হতে পারে, আপনি এখানে যাবেন না। যত বেশি শিখবেন তত বেশি মার্কেট আপনাকে সম্মান করবে, কারণ আপনি নিজের উপর কন্ট্রোল করতে পারতেছেন। পয়েন্ট নাম্বার 2, কনফিডেন্স কামস ফ্রম নলেজ। এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড আমি বলতে পারি যে এই জিনিসটা আপনি আপনার বাস্তব জীবনে অনেক জায়গায় প্রমাণ পাইছেন। আপনি একজনের সাথে ধরেন ডিবেটে গেছেন বা আপনি একজনকে বলতেছেন যে না ওইটাই হবে, আমি যেটা বলতেছি ওইটাই সত্য। একটা মানুষ তখনই তর্কে যায় যখন তার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ থাকে। মার্কেট এমন একটা জায়গা যে জায়গায় শিখার কোনো শেষ নাই। ধরেন আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে গেছেন, তারপরে আপনি এখান থেকে নতুন জিনিস শিখতে পারবেন, কারণ ট্রেডিং হইতেছে একটা ইকোনমিক্যাল জায়গা। যে জায়গাতেই হচ্ছে মানুষ ট্রেড করে টাকা ইনকাম করার জন্য, এবং সে ট্রেডটা যে করতেছে ওইটাও টাকা দিয়ে করতেছে। তো ইকোনমিক্যাল একটা জায়গায় আপনি যত বেশি শিখতে পারবেন, যত বেশি আপডেট থাকতে পারবেন, তত এখান দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। বিগিনার ট্রেডাররা অনেক সময় মার্কেট দেখে ভয় পাওয়া যায়। কেন জানেন? কারণ মার্কেট সম্পর্কে তারা খুব কম জানে। এই জিনিসগুলো খুব নর্মাল, বাট আপনার কাছে যখন একটা স্ট্র্যাটেজি থাকবে, যখন আপনি শিখবেন একটা স্ট্র্যাটেজি থেকে যে মার্কেট এই জায়গাটাতে এরকম বিহেভ করছে, তখন কিন্তু আপনি ভয় পাবেন না। এই জন্য মানুষ বলে কনফিডেন্স তখনই আসে যখন আপনার কাছে নলেজ থাকে। নলেজের কিন্তু শেষ নেই। আপনি বই পড়তে পারেন, ট্রেডিংয়ের অনেক বই আছে। একটা বই আমি আপনাকে সাজেস্ট করতে পারি, যে বইটা হচ্ছে ট্রেডিং ইন দি চার্ট। এই বইটা যদি আপনি পড়েন, আমি আপনাকে কথা দিতে পারি যে আপনি ট্রেডিং যতটুকু আছে এর থেকে মিনিমাম 50% বেটার হয়ে যাবে। যাদের কাছে এই বইটা নেই, আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে এই বইটা দেওয়া আছে, গিয়ে আপনি সুন্দর করে এটা ডাউনলোড করতে পারবেন। খুব ইজি। প্রত্যেকটা সাকসেসফুল ট্রেডার এই বইটা রেকমেন্ড করে। কেন করে? এই বইটা থেকে বেনিফিট পাওয়া যায়। এই বইটাতে এমন কিছু নলেজ আছে যে নলেজগুলো আপনার রিয়েল লাইফে প্লাস আপনার ট্রেডিং এর দরকার। ট্রেডিং আপনি
আপনার রিয়েল লাইফের সাথে কানেক্ট করে কিভাবে? ট্রেডিং আপনাকে শেখায় একজন ডিসিপ্লিন মানুষ কিভাবে হইতে পারে। ট্রেডিং আপনাকে শেখায় কিভাবে কখন কোন সময় কোন সিদ্ধান্তটা আপনি নেবেন। ট্রেডিং আপনাকে শেখায় কিভাবে আপনি ইনভেস্ট করবেন আপনার টাকাকে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের রিয়েল লাইফের সাথে কানেক্টেড। আপনি যদি চান বই পড়ে আপনি অনেক বেশি নলেজেবল হতে পারবেন। ট্রেডিং রিলেটেড ইউটিউবে এখন এক ক্যাটাগরির ভিডিও হয়ে গেছে, সবাই আপনাকে শিখাইতেছে বুলিশ এঙ্গেলফিং, বিয়ারিশ এঙ্গেলফিং এইসব। বাট রিয়ালিটিতে ট্রেডিংয়ের নলেজ কিছুটা অন্যরকম। আমার আগের ভিডিওতে যারা দেখেন ওই ভিডিওতে আমি রিয়েল নলেজ দেওয়ার চেষ্টা করছি যেগুলো আপনার ট্রেডিংয়ে সাকসেসফুল হইতে কাজে লাগবে। পয়েন্ট নাম্বার 3, স্মল উইন্স বিল্ড বিগ কনফিডেন্স। আপনার ছোট ছোট যে প্রফিটগুলো আছে এই প্রফিটগুলো আপনাকে বড় কনফিডেন্স গেইন করতে সাহায্য করে। আমি এখানে একটা কথা বলি, এই কথাটার সাথে মানি ম্যানেজমেন্টের রুলসটা অ্যাড করা আছে। কিভাবে অ্যাড করা আছে? যখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ব্যালেন্স কম, তখন যদি আপনি বড় ট্রেড করেন আপনি কিন্তু লস করবেন, আপনার ইমোশন কাজ করবে, আপনার সাইকোলজি ঠিক থাকবে না, এন্ড আপনি মানি ম্যানেজমেন্ট করতেছেন না। বাট আপনি যখন ডিসিপ্লিনের সাথে আপনার ছোট অ্যাকাউন্টেও ছোট ছোট ট্রেড করবেন অ্যান্ড ট্রেডগুলো যখন প্রফিট হবে তখন আপনি একটা জিনিস অ্যানালাইসিস করতে পারবেন, আপনার কোন জায়গায় প্রফিট হইতেছে, কোন জায়গায় লস হইতেছে, অ্যান্ড কোন জায়গায় আপনি থামলে আপনি আরও একটা বেটার সেট আপ পাইতেছেন। এই জিনিসগুলো কিন্তু খুব রিলেটেবল, কিন্তু মার্কেটে বেশিরভাগ মানুষ লস করে, তাড়াহুড়া করে, বেশিরভাগ মানুষ লস করে, ধৈর্য থাকে না। এই সব কারণে ছোট ছোট প্রফিট আপনার কনফিডেন্সটা বাড়াইতে হেল্প করবে, যেটা আপনার ব্যালেন্স যখন বড় হবে তখন আপনাকে হেল্প করবে। আর একটা ব্যালেন্স যখন আপনার বড় হয়ে যাবে তখন আপনি ইজিলি পার ডে 10-15 হাজার টাকা ইনকাম করতে পারবেন। ধরেন আপনার ব্যালেন্স যদি থাকে $10,000, তখন যদি 1%-এরও ট্রেড করেন আপনার 1% কিন্তু হয় $100। তো $100 বাংলাদেশি টাকায় কিন্তু অলমোস্ট আপনার হচ্ছে 12,000 টাকা, 13,000 টাকার সমান। আমার মনে হয় আপনি যদি একদিনে 12,000-13,000 টাকা 1 মিনিট 2 মিনিটে ইনকাম করতে পারেন, আপনার আর কিছু লাগে না। ছোট ছোট উইন করে আপনি আগে কনফিডেন্সটা বিল্ড করেন, তারপরে আপনি বড় ট্রেড যখন করবেন তখন আপনার ওই কনফিডেন্সটা হেল্প করবে। পয়েন্ট নাম্বার 4, ট্রেডিং ইজ ফ্রিডম। আপনি যদি ট্রেডিংয়ে সাকসেসফুল হইতে পারেন আপনি আপনার লাইফে ফ্রিডম। অ্যান্ড ফ্রিডম জিনিসটা আসলে কি? ফ্রিডম জিনিসটা আসলে অনেকেই বোঝে না। ফ্রিডম জিনিসটা হচ্ছে আপনি যেইটা খুশি সেটা করতেছেন, যেই খাবারটা খুশি ওইটা খাইতেছেন, যেইখানে খুশি সেইখানে যাইতেছেন, যেই হসপিটাল থেকে ইচ্ছা ওই হসপিটাল থেকে আপনি চিকিৎসা করতে পারতেছেন। এই জিনিসগুলো হচ্ছে ফ্রিডম, এবং প্রত্যেকটা ফ্রিডম আসবে আপনার টাকা থেকে, অ্যান্ড এই টাকা বানাইতে হেল্প করবে আপনাকে ট্রেডিং। আপনি একবার চিন্তা করেন 20-22 বছরের ছেলেরা মালয়েশিয়া করতে যাইতেছে, নিজের স্বাধীনতা চান, ট্রেডিং শুরু করেন। হয়তো এখানে প্রথম অবস্থায় আপনার অনেক ধরনের কষ্ট হইতে পারে, বাট আমি বিশ্বাস করি এই জায়গা থেকে আপনি যদি বের হইতে পারেন, এই জায়গাটা থেকে যদি আপনি ওভারকাম করতে পারেন, অনেক ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবেন। যারা এতটুকু ভিডিওটা দেখে ফেলছেন তার মানে হচ্ছে আপনি ট্রেডিং শিখতে খুবই আগ্রহী অ্যান্ড আপনি চাইতেছেন ট্রেডিং একটা কেরিয়ার বানাইতে। আমার টিম মেম্বার যারা আছে তারা মান্থলি কিন্তু 50-60 হাজার টাকা খুব ইজিলি ইনকাম করতে পারে। কিভাবে ডিসিপ্লিন থাকে, তাদের সুন্দর একটা মেন্টর আছে, যে জায়গায় সে বুঝতে পারে না ওই জায়গায় তারা হেল্প পায়। ট্রেডিং শুধুমাত্র নিজের ওপর না, ট্রেডিং হচ্ছে একটা টিম ওয়ার্ক। না, সারাউন্ডিংস যদি ভালো থাকে আপনি ট্রেডিংয়ে অটোমেটিক ভালো করবেন। ধরেন আপনি একটা স্টুডেন্ট, আপনার আশেপাশে যদি সবসময় খারাপ স্টুডেন্ট থাকে, আপনি খারাপ স্টুডেন্টের সাথে যদি চলাফেরা করেন আপনার রেজাল্টও কিন্তু খারাপ আসবে। বাট আপনার আশেপাশে যদি ভালো স্টুডেন্ট থাকে আর ওরা যদি পড়ালেখা নিয়ে চিন্তা করেন, আপনার রেজাল্ট কিন্তু অটোমেটিক ভালো আসবে, কারণ আপনার আশেপাশের ভাইবটাই হচ্ছে ভালো। সো ভালো একটা কমিউনিটিতে জয়েন করার চেষ্টা করেন। আমাদের ট্রেডিং কমিউনিটিতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অলমোস্ট 24,000-এর উপর মানুষ ট্রেডিং করতেছে, দেন মান্থলি কেউ 50-60 হাজার টাকা ইজিলি ইনকাম করতেছে। একটা আপু আছে যে বিবাহিত, আমি কয়েকদিন পরে তার ভিডিও দেখতে পারবেন, সে অলমোস্ট প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা ইনকাম করতো। দুনিয়ার সব কাজ করার পরে, তার নিজের লাইফ সব কিছু ম্যানেজ করার পরে সে মাসে 20-30 হাজার টাকা উপরে ইজিলি ইনকাম করতে পারতো। অ্যান্ড তার ট্রেডিং ব্যালেন্স ছিল শুধুমাত্র $70 অথবা $80। এত অল্প টাকা দিয়ে সে এত টাকা ইনকাম করতো শুধুমাত্র ডিসিপ্লিনের কারণে, এবং তার কনফিডেন্স ছিল যথেষ্ট পরিমাণ, যে কনফিডেন্সটা দিয়ে ট্রেডিংয়ে সাকসেসফুল হওয়া যায়। জয়েন করেন আমাদের টেলিগ্রামে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আমি চাই আপনি ট্রেডিং থেকে সাকসেসফুল হন, অ্যান্ড যারা আসলেই সাকসেসফুল হতে চাইতেছেন নিজের উপর বিশ্বাস রাখেন, সাকসেসফুল হওয়া খুব বেশি কঠিন কিছু না।